ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন যে তার দেশ আনুষ্ঠানিকভাবে আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর ফলে ফ্রান্স হবে প্রথম জি7 দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ম্যাক্রো জানান, এই আনুষ্ঠানিক ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে দেওয়া হবে। তিনি লিখেছেন, এখনের জরুরি প্রয়োজন হলো গাজার যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করা দরকার। ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাক্রোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেছেন। জি7 হল বিশ্বের 7টি প্রধান শিল্পোন্নত দেশের একটি গোষ্ঠী, যার মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান। ম্যাক্রো তার পোস্টে আরও লেখেন, মধ্যপ্রাচ্য একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি অনুগত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফ্রান্স এই ঘোষণার সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি চিঠিও পাঠান, যেখানে এই স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।